নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। ওয়ার্ল্ড অফ দেবশ্রীর নতুন একটি রেসিপি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে কিন্তু আমি নিয়ে এসেছি ডিম রুটির একটা সুন্দর চটজলদি জলখাবারের ভিডিও। এই যেখানে আমি নিয়েছি ময়দা, আর এখানে নিয়েছি 3টে ডিম নিয়েছি আমি। এখানে কাঁচা লঙ্কা কুচি, এখানে টমেটো কুচি, আর এখানে হচ্ছে ধনেপাতা কুচি। এখানে কিন্তু চাইলে পেঁয়াজও অ্যাড করা যায়, পেঁয়াজ কুচি করে এর মধ্যে অ্যাড করে দিলেও হবে, কিন্তু আমি আজকে পেঁয়াজ দিয়ে করিনি। এই যে এবারে ডিমগুলোকে ফাটিয়ে ময়দার মধ্যে দিয়ে দেবো। এই রেসিপিটা কিন্তু দারুণ একটা, খুব চটজলদি, একদম তাড়াতাড়ি হয়ে যায়, বেশি সময়ও লাগে না। যখন খুব তাড়াহুড়ো থাকবে না, এই রেসিপিটা কিন্তু ট্রাই করে একবার অবশ্যই দেখবেন। আর খেতেও কিন্তু খুব টেস্টি হয়, কোনো রকম তরকারি এর সাথে লাগে না। এই রুটিটার সাথে এটা শুধুই একদম দারুণ টেস্টি লাগে খেতে। ডিম পরোটা তো আমরা অনেকে খেয়েছি, কিন্তু ডিম রুটির কিন্তু এই রেসিপিটা দারুণ স্বাদের। ওই জন্য আমি অনুরোধ করবো একবার কিন্তু অবশ্যই ট্রাই করে দেখবেন। ডিমগুলোকে ফাটিয়ে নিয়ে এই যে ময়দার সাথে আগে একটু মিশিয়ে নিয়েছিলাম, তারপরে যে জল দিয়ে এটাকে মেখে নেব। হুইস্কার দিয়েও মাখাতে পারেন, আমি কিন্তু এখানে হাত দিয়েই গুলেছি। ভালো করে যাতে ময়দা গুটলি পাকিয়ে না থাকে, কারণ ডিম আছে তো, ওই জন্য একদম ভালো করে যাতে পুরো স্মুথলি ব্যাটারটা হয়, ভালো করে হাত দিয়ে আমি গুলে নেব ময়দাটাকে। এর মধ্যে কিন্তু দুধও অ্যাড করা যায়, অর্ধেক জল অর্ধেক দুধ, এইভাবেও কিন্তু এটা করা যায়। নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, নুনটা নিজেদের পরিমাণ মতো স্বাদ অনুযায়ী দিতে হবে। আর এবারে একে একে এর মধ্যে এইগুলো দিয়ে দেবো। যত রকমের ভেজিটেবলস পারেন এর মধ্যে কিন্তু অ্যাড করা যায়, গাজর, ক্যাপসিকাম, সমস্ত এরকম একদম কুচি কুচি করে কেটে নিয়ে এর মধ্যে কিন্তু অ্যাড করা যায়। আমি আজকে শুধু পেঁয়াজ পেঁয়াজ তো আজকে দিয়ে নিই, আজকে হচ্ছে কাঁচা লঙ্কা, ধনেপাতা আর টমেটো দিয়ে কিন্তু করেছে। এই যে ব্যাটারটা কিন্তু আমার এরকম হয়েছে, খুব বেশি পাতলা হবে না, খুব বেশি ঘনও হবে না, মিডিয়াম একটা মানে স্লিপারি একটা ব্যাটার হবে। এই যে একটুখানি সামান্য তেল দিয়ে দিলাম, এতে একদমই অল্প তেলে হয়ে যায়, মানে হাফ টিস্পুনের মতো তেল লাগে। এই যে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে, তেলটা একটু গরম হয়ে যাবে হালকা, এর মধ্যে এটাকে দিয়ে ঢেলে দেবো। দিয়ে একটুখানি এটা ধরে ঘোরালেও হয়, কিন্তু আমি এই যে খুন্তি দিয়ে একটুখানি ছড়িয়ে দেবো, কারণ মাঝখানটা না হলে আবার খুব বেশি মোটা হয়ে যাবে, ওই জন্য এরকম ছড়িয়ে দেবো যাতে একটু পাতলা হয়। এটা আবার খুব বেশি পাতলা হয় না, কিন্তু সাধারণ গোলা রুটির মতো একটু মোটা হবে। ছড়িয়ে দিলাম একটুখানি, মানে 1 মিনিটেরও কম সময় লাগে। দিয়ে এটাকে উল্টে দেবো, ব্যাস রেডি একদম ডিম পরোটা। এইভাবে প্রত্যেকটা আমি ভেজে নেব, খুবই কম সময়ের মধ্যে এই টিফিনটা কিন্তু হয়ে যায়। ওই যে রুটির সাথে আবার তরকারি করো, পরোটার সাথে কোনো তরকারি করতে হয়, কিন্তু এর সাথে কিন্তু কোনো কিছুই লাগবে না, শুধু একটু সস দিয়ে আমি পরিবেশন করব। খেতে দারুণ লাগে, শুধুই কিন্তু দারুণ টেস্টি হয় এই জিনিসটা খেতে, যেহেতু ডিম আছে, আর ডিম তো যে জিনিসে পড়বে সেটা তো টেস্ট হবেই। এটা আমরা বাচ্চাদের টিফিনেও দিতে পারি, নিজেরাও বাড়িতে করে খেতে পারি, সমস্ততে এই জিনিসটা কিন্তু খুব ভালো যায়। ডিম রুটি এই যে প্রত্যেকটা আমি এরকম এক করে ভেজে নেব, খুবই কম সময় লাগে। এই যে রেডি আজকের আমার রেসিপি ডিম রুটি। আমি অনুরোধ করব একবার বাড়িতে অবশ্যই এই রুটিটা ট্রাই করে দেখবেন, যারা এখনও অবধি এটা ট্রাই করে দেখেননি। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরের একটু রেসিপি ব্লগে। আজকের মতো এখানেই শেষ করলাম। নমস্কার।